বাবাজি রাখ কুলে নেই বাবাজি এই যে আমার একটা মাত্র মাইয়া রে আমি তোমার হাতে তুলে দিলাম বুঝলা এরা তুমি দেখে শুনে রাখো কিন্তু কিছু না বাবাজি না ওই গরমে কান্দাছে না কান্দার কারণে একটু হাই উঠছে আর কি বাবাজি তোমার আরেকটা কথা কই আজকাল রাতটা মানে বাসর রাতটা যদি তুমি পার করতে পারো তাইলেই কাল্লা পথে মানে না মানে হইলো কি বাবাজি এই যে আমার মেয়া তুমি হলো 5 নাম্বার জামাই এর আগেও আমার মেয়ের 4-4টা বিয়ে হয়েছিল ওই বাসর ঘর পার হইতে না হইতেই জামাইরা সব মইরা যায় আর কি এই আপনি এগুলো কি কইতাছেন এগুলো তো আগে কর নাই দাদার আউস করে বিয়ে করাইছি এই বিয়ে করা করে নাকি দাদার হারাম নাকি তুমি নাকি কও দাদু ভাই আসলে কি জাগো হাতে বিয়ে হয়েছিল না সাজ্জা একজন মির্কি বানাম আসলো একজন কোমরের সমস্যা আসলো এগুলো উঠতে উঠতে তোমার কালা ফুটে গেছে এটা কি আমার দোষ তোমার আমার বাসর ঘর নিশ্চিন্ত হইব তুমি টেনশন করো না বাসর যদি না হয় আমি টাইরা টুনে চালাই দেবো তোমার কিচ্ছু না তুমি বাবা মানুষ মুখের মধ্যে রাখবো কি মজা গো কলে নিয়ে বুঝলাম না গাইনি এ তো ঘোরার মতো সিলাই গে আরে না তোমাকে পাই না ঘটনা হচ্ছে ছোট্টবেলায় না আমার বাবা একটা ঘোড়া কিনা দিছিল এই ঘোড়া না আমি ছোট্ট ছিলাম ঘোড়া পালছি একদিন চুরাইয়া দিছে আমি তো এই মুখ খেয়ে ফেলাইছি তারপরে থেকে ওই ঘোড়া আমি ওই করি মাইন্ড করে না কিন্তু আসলে করে মানুষ ঘোড়া না এই তুই এসব কি কইতাছস শুন এসব কইতে হয় না জামাই বাড়ি যাইতাছস না হ্যাঁ বাবু তোমার তো বিয়ে হয়েছে বুঝার লাগবো না চুপ থাক বাসরটা কখন করবো এই রে ভাই তুই জামাই বাড়ি যাইয়া এ বাবাজি কেলো বাবাজি তুমি কাঁদো কি হয়েছে দুলাভাই কি হয়েছে এই যে বাবাজি কান্দো না এই যে নাও তোমার 1 লাখ টাকা দিলাম আমার মেয়েটা দেখে শুনে রাখো আচ্ছা তারপর আর কথা আছে গাপা বললি না এই যে সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে তুমি আর আমি তো খামো তুমি আমার বাচ্চা দিয়ে দুইটা খুশি নিব না আচ্ছা জিন্দা বাপরে মাইরা লাইতেছ আমাকে বিদায় দেন তাছাড়া যে জায়গায় এনে এখন যে অবস্থা দেখতেছি আমি বাড়ি বন্ধ নিয়ে বাড়ি পারলাম না তার আগে যে অবস্থা আল্লাহ জানে না জানি না বাড়ি বন্ধ নিবার পারবা আর বাড়ি বন্ধ যদি তুমি না নিবার পারো আমি তোমার কান্দা করে নিয়ে যাবো কোনো প্রবলেম নাই একলো তুমি উঠতে পারো বুঝছো আরে কি এই কথা আমি কই না বাবাজি আমার একটা মাত্র ভাইয়া তবে এই যে ঠান্ডা লাগছে রোদ বেশি ঠান্ডা পড়ছে মাথার উপরে সহ্য করে পারি না আচ্ছা গাড়ি মনে তো ভাইরা দাও কান্দাটা শুরু করো কান্দাটা শুরু করো কইতাছি কাঁদিস না আচ্ছা আমাকে বিদায় দেন আচ্ছা বাবাজি কইছিলাম কি এই যে তোমার দাদা হ্যাঁ কালকে পয়সা থাকে না না থাকে তার তো কোনো গ্যারান্টি নাই আমার মেয়েটারে তুমি দেখে রাখো এই জন্য তোমার হাতে তুলে দিতে আপনার কথা বুঝো না খাস বাংলায় কইছ তুই ইংলিশে কোন নাই হোয়াট ইজ দিস এই বাবাজি তুমি কেন না বাসল কর করা লাগবে আমি চাই না দাদা কিলো তুমি এক কাজ করো কান্দে তুলে দাও আমার কান্দে তুলে দাও বাবাজি এই স্বামীজান তুমি আমার কাছে ধরে থাকো এই দাদা তুমি আমার হাতটা ধরো বাবাজি বাবাজি আরে বুঝলাম না তোমার দাদা ওকে না ওকে আরেকটা লাগে তুলে দিছ না সিস্টেম করে বলি ঠিক আছে আমার তো খুব ভয় করতেছে বুবু যদি এবার যায় না উল্টা পাল্টা কিছু করে বাসরের আগে যদি দুলাভাই মরে যায় তখন কি হবে আচ্ছা লাইটের কাছে তুলে দিছি না হ্যাঁ আর লাগবো না বাঁচলাম এ পর্যন্ত 5 বিয়া দিছি আমি বাঁচলাম আর যাতে বিরোধ না আমি চল করে চল আচ্ছা চলো মেরে আচ্ছা ভাই পরিষ্কার দিস না আমার স্বামীর বাড়ি বাসর ঘর আছে তোর ছোট ভাই গেলে চেষ্টা করবো তুমি কোথায় স্বামী আমার কান্দের উপর ঘুমায়া থাকে স্বামীর পায়া যায় আমি কত খুশি হইছি মেরে জিন্দগি হে মেরে নাচো দাদার মাইয়া হয় না তোমরা আসো সবাই
আমার হচ্ছে 5 নাম্বার বিয়া আমি যে কি সুখী মেলা জামাই এসে সব বয়স্ক এটা পাইছে ছোট্ট মোটা আমি যে কি করি? গোলাম ফেন্ডা নাই রে নীল কি শুরু করছেন কবগানে তো অনেক দেড় সাক্ষী দিলেন এখান থেকে আবার মুখটা কিস করে আনলেন বিশ করেন একটু কমে করেন আমার দাদা রাগ করো না বাবাজি আমার একটু হেসর সমস্যা আছে এই হেসর ডাইলি মনে করো ভূমিকম্প এসে পড়ছে তোমরা মাইন্ড করো না কানের মধ্যে খালি তালা মেরে রাখবা চলো বাসর করে যাও মাথায় নষ্ট কি পাগল ছাগল বিয়া করে নিলাম আমার দাদারে খিস করে নিছে হেচ্ছে তো না মনে ঠাড়া বললো চলো आपका आना दिल डर खाना मेहंदी काके उषा राना प्यारा गया रे प्यारा गया কি সুন্দর গান সবাই আমার চুপ করে এই খান আমি একটা জিনিস বুঝতেছি না এ আমার দাদা তুমি ঘুমাইতেছে নাকি মরে গেল আল্লাহ জানে হোয়াট ইজ দিস তুমি এটা কিবা কথা কইলে হ্যাঁ তুমি তো ওই ধর্মে যাও এই ধর্মে আমি আছি আমার জামাই সেবা যত্ন সবকিছু আমি করবো কেন বলবো এখন তো বাসরটা নাই যদি বাসরের পরে তুমি এই কথাটা বলতে হই হই আমি মেনে নিতে পারতাম না। এখন মেনে নিতে পারলাম না আপনি যে ঠাড়া ফালা গেছেন চেঙ্গি খাই আবার মরতে পারে খারাপ করবো এটা রাত 12টা পরে দাদা তো নড়াচড়া করতেছে না এটা তো পটল তুলে নাই বস কি এই দাদা কি বসে তো ছাড়ে না এই দাদা 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 ও দাদা ওটালি ওই দাদা বলে মরে গেছে গা কে জামাই আমি মানে তাতাই নেব না দরকার পড়ে তোমার হালার কান্দে সরে যাবা নাচতে নাচতে বয়স্ক মানুষ লাঠিটা রাখো তোর টাকাটা রাখো এখন আমি নাচতে নাচতে যাবো দাদি আরে দিল जो प्यार करेगा পাতলা একদম মরে গেছে তো জানি তোমাকে আমি কোলে করলে কোলে করে নিয়ে ঘুরে বেড়াবো জীবনে তুমি বহুত বিয়া করছো আমার মতন বউ একটা পাবো না লাগে একটা তুমি কেন এত ওজন কি খাও ওই খাবারটাকে আমাকে খাওয়াবে আমার এখন শক্তি দরকার আমার স্বামী সেবা যত্ন করবো নাতি ভাই আমার একটু বলে দাও না প্লিজ আরে রাহো দাদি তোমার ছোটখাটো একটা জলহস্তি বললেই চলে হ্যাঁ তার মধ্যে তুমি যদি আবার ওই শক্তি বাড়ানোর ওষুধ টষুধ বা খাবার চাও তাহলে মনে করো যে ডাইনোসর হয়ে বেড়াবা আর এখনই আমার দাদা যদি কোনো রকম তোমার তলে পড়ে এ বাড়িতে তো সেই গেলাম গা আর তখনকার না জানি কি আল্লাহ জানে ডাইনোসরের মতন দেখা যায় তোর কথা হয় না নাচা শুরু কর আই এম ডিস্কো ড্যান্সার মেরি জিন্দেগি আই এম ডিস্কো ড্যান্সার মেরি জিন্দেগি আমার বলে খুব কষ্ট রে আমার বন্ধু জিজি আমার তুই দিহানের দাদার বিয়া খাবার গেছে আমরা জীবনে একসাথে সারা কোরআনে যাইলাম বেইমান খাওয়া পাইলে আমার কথা মনে হয় না তাই বললাম ওই দেখ কেমনে করে বিয়া বাড়ি দিকে লাস্তি রাস্তায় খাসি খায় খায় আয় পড়ো দেখাই দুষ্ট কোকিল ডাকে রে চুপ 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 মনে বাঁশি বাজে রে দুষ্ট কোকিল ডাকে রে চুপ 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 এসে কেন কান দেখে দোস্ত হ্যাঁ দোস্ত হ্যাঁ তুই রে পরে কো দোস্ত কিসে দোস্ত আমি জানি তুই আমাদের বেইমানি করবি না খায়া হাইরা যে গালে করে যেত আমার লেগে দই নিয়ে আইসা আমি আগে থেকে জানতাম তুই আমার লেগে দই আনবি এক নম্বর দাম 550 টাকা কেজি দোস্ত দই এটা সাদা কে
আড়া কে আর ভালো নয় না ভালো না নে হ্যাঁ। দামি দই দিছা দামি দই আমার খুব কষ্ট লাগছে তুই আমার থেকে কেমনে করে বিয়ে খাবার গেলে আর দই খাবি তুই চিন্তা করিস না, দই আনছি আমি। দোস্ত দোস্ত কয় তোর কোম্পানি করে দোস্ত আমার আর কোম্পানি কে দইয়ের ফ্যাক্টরি নিয়েছি নগরে। দোস্ত কস কি ফেটে নিয়েছে হ্যাঁ। তাড়াতাড়ি দেখামু আর তোর দোকান একটু পরে দিব। আরে কি ফ্যাক্টরি দই দোস্ত পিতা। দুই মজা না, আমি জানি খুব মজা লাগতেছে। এটা আমার দাদির ফ্যাক্টরি। আব্বা তোমার মুখে এটা কি গেল? দোস্ত এটা কি দই খিলাইলি বগুড়ার স্পেশাল দই নাগে সাগরের ফেনা আর গাছ দই রে শেষ না না, তাই না খানেন না তো উঠে বসে খান। দৌড়া বাবু বলে তো খুশি করে দৌড়া বাবু বলা খাইও পেট ভরে খাইও দাদা তুমি এটা কি করছো? আমি তোমার কথা পছন্দ করছিলাম আর তুমি আমার সাথে এই বেরিটারে বিয়ে করছো। ওরে হতিন আমার জামার লগে তোমার এমটি বাপ ছিল, এগুলা ভুলে যাও। যদি ভার তার একবার আমার জামাইরে মনে করছো না, তোমার একবার বেগুন ভাত বানামু। এসে গেট আউট, তুমি তালাক দিয়ে দাও। যা করছিলে না ভুলে যাও। শুধু আমার লগে বাসর করবা, আমার লগে পিরিত করবা, তালাক দাও একটা। কে ভালোবাসি? এখনো ভালোবাসো? এই দাদা। এসার মারমু হ্যাঁ? মর না, ঠিক আছে? এবার বাসর ঘরের পরে বাইসা থাকো নাকি তা সন্দেহ। এনে কইলে দুইটা মাথার উপর নিয়ে আনে আর আচার দিব তুই এনে। তোর দাদারে ভালো করে বুঝা যে সাপার তলে পড়বো, এই সাপার থেকে গুলি বাঁচবো না। বিহারে পিরিত করতেছে, বিহারে গেছে এখানে পিরিত করতেছে। না না, দাদি তুমি থামো, তুমি থামো। তোমার ওই কথা কানের মধ্যে এবার সেন্দ হয়ে ঢুকে পড়ে, ঠিক আছে? তুমি আল্লাহর রাস্তায় চুপ থাকো, আস্তে কথা বলো। কথা তো আমি কই নাই, শুরু করি নাই। যদি শুরু করি নাই কান্নার কিছু থাকবে না। এই, ডরাইছো? ডরাইছো আমার সাইজপুর কাছে? এই মাত্রায় জানি সারা দেবে তা অন্য কোনো ছেলে দেখে নজর দেবা? না 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 এই ছেড়ে যা, যা। মাছ তো চাবই এটা মিক্সিং না জেনাটা এটা দিশা পাইতেছি না দৃষ্টি কোকিলে ডাকে রে, মরার কোকিলে ডাকে রে। দিদি অল্প থেকে পয়সা গেছি এই ফ্যাক্টরি যে আমার উপর করান দেয় নাই এটা আমার ভাত করার ভাগ্য দই কি রেখে করে টক দই দিল লাগি দিশা পাইলা তুই একটু খাবি নাকি দিশা মানে স্ল্যাব কোনে এটা যাই কোনে বিয়ে করবে তোমার পোলা? আর এদিকে উঠতেছি নাকি তোমার শ্বশুর বিয়ে করতেছে? এটা কোনো কথা হইলো? আর কইস না, ওই বুইড়ার লেগে আমার মান সম্মান কিছুই রইলো না। এই তুমি এটা কি পেলা আমার বাপরে বুইরা ফেলা আমার বাপ খুব বুড়া হয়ে গেছে গা আমিও তো বুঝতেছি এই এলাকায় আমার আর মান সম্মান থাকলো না মানুষে যখন কবো যে আপনার বাপে বিয়া ফিরাইছে তখন এই মুখে কেমনে দেখামো ওই তো তোমার বাবার এই বাড়িতে দিয়ে দিয়ে আমিই যাবো গা। তোমার বাবার বিয়ে করার তো শখ না? এই তুমি এত পাগলামি করো না তো আগে আসুক সত্য না মিথ্যাকে দেখো লাগবো না এটা তো ভুয়া কথা থাকতে পারে আচ্ছা খালো না, তুমি কি তোমার বাবার বিয়ে করানো বাদ দিয়া আমারে তোমার পোলার লোকে বিয়ে করে তোমার ঘরের বৌমা করে আনতে পারতো না? এই আমি কেটে জানতাম যে আমার বাপে বিয়ে করবার যাবো আর তাছাড়া দিহানি তো এটা করলো ওই হারাম তাদের কাজ দিয়ে দিয়া আমি তো মনে মনে চিন্তা করছিলাম যে তোর এই দিহান দিয়ে আনবো তো কোথায় তোমার বাবার একটা কবরে যায় রইছে, একটু আল্লাহ আল্লাহ করবো না দিন বিয়ে করে আনছে। এ থাম তো আগে শোনো দেখতে না, দোষ খালি আমার পোলা না, দোষ তোমার বাপেরও আছে। তোমার বাপের এই বুড়া বসে বিয়ে করানো কি লিখে? হ্যাঁ দোষ তো আমার বাপের আছে আচ্ছা দেখি এর আগে আসতে দাও সত্য কিনা মিথ্যা কি দেখি নিজে চোখে না দেখলে বিশ্বাস করা হারতেছি না আমার বাপে তো আসলে এরকম না তুমি বধূ সেজে থাকিব, তুমি পালকে নিয়ে এসে টানটানা না টানটানা না টানা টানা না। কত বুঝতে পারো না, আমি ছিলাম না। আমরা মানে এই না 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 আয় নামে দাও, আমার দাদা নামে দাও। বউ এটা আমার পোলা আর এটা আমার পোলা বউ। এই তোমার সালাম কর। আব্বা তুমি এটা কি কও তুমি বিয়ে করছো সত্যি সত্যি বিয়ে করছো এই খালি বিয়ে করে আনি না নয় 1 লাখ টাকা আনছি তোর শ্বশুর বাড়ি থেকে কি টাকা দিছ হ্যাঁ দেখ আমার কি পাওয়া এই তোর নতুন বাড়ি সালাম কর। আব্বা তুমি এটা কি কও আমি তো সালাম টালাম করতে পারবো না সালাম সালাম যদি না করে পারো এই বাড়ি থেকে এসে গেট আউট করে দেবো। এখনো করে তোমার বাপের নামে সব সম্পত্তি আছে, খবর টবর নিয়ে বিয়ে করে বইছি আমি। দাদি থামো। আব্বা আম্মা শোনো, এরা যা কইতাছে সব ঠিকই কইতাছে। আমি আমার দাদারে হাউস করে একটা বিয়া করাইছি। দিহান তুই কিন্তু কাজটা ভালো করিস না কা এই বয়সে আমার আব্বার তুই এটা কি করছস আচ্ছা আচ্ছা, যা করছে ভালোই করছে। এনা তো না কথা না কইয়া দাদার আর দাদির ঘরে নেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে?
এখন কিন্তু দাদা দাদির উপরে কোনো কথা কওয়া যাবে না। আর দাদা দাদি তোমরা দুজন কোনো চিন্তা করো না, তোমাকে বাসর ঘর আমি সাজামো, নিজ হাতে সাজামো। তোর যা মন চায় তুই তাই কর, এর মধ্যে আমি নাই, বুঝো নাই? শোনো খালা আচ্ছা দিহান এটা কেরা তুই নন, একটার মধ্যে আর একটা ফ্রি। এই এই দাদি আচ্ছা ভালো করছো। সবাই কোথায় গেল? রান্না কোনে গেছে বল আছে তোমার। এই দাদা দাদি নিয়ে ঘরে দাও, এত বতাইছে। আমার ঘরের সামনে তুমি পাহারা দিয়ে কেউ না না। আরে দাদি দাও চলো চলো চলো। এই বললাম না, দাও তুমি। আচ্ছা দিহা, তুমি তোমার দাদারে বিয়ে করো না বাদ দিয়া আমার বিয়ে করতে পারতো না? আমি কি তোমার দাদার খেদমত করতে পারতাম না? আমি তোমার দাদারও খেদমত করতাম, পাশাপাশি তোমারও খেদমত করতাম। হয়েছে, আমার খেদমত করতে হবে না, আমার দাদারও খেদমত করতে হবে না। আমার দাদার খেদমত করার লিগে বনি আইছি। তাইলে তুমি এখন আমার বিয়ে করার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি বিয়াটা এর মধ্যে করব না, চল নিকা। কি করে তুমি সুযোগ লিগে? হ্যাঁ সব ডরে গেছি। দাদা দাদি তোরা বেরো, আর বাসা করতে সারাই নাই। আরে আধা ঘন্টা পরে আসিস। আবার কি কয়? আল্লাহ দাদা রে, আবার উনি কি করে না, দাদা দিন মরে না। আরে যাই দেখি আব্বা আম্মা কোনে গেল। আবার রান্না বাড়ির ব্যবস্থা আছে, বাসর করে সাজাই দেবো, কত কি করতে দেবো। আমি পাহারা দিতাছি, তা তারপর করে কেমন ঢুকারে। খুব গরম লাগতেছে। খুব গরম লাগতেছে না? হ। এই গরমের জন্যই তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়েছি, ঠিক আছে? কি দাও? এই তো ও, অনেক সুন্দর তো। এই এলো সুইটা, ও, ভালো হয়েছে না? শান্তি। হুম, আচ্ছা তুমি তো আমার আব্বার একটা ফ্যান দিলেও তো পারো। ও, এখন তোমার আব্বার ওটা লাগবো। তাহলে এক কাজ করি, তোমার গোষ্ঠীর প্রত্যেকটা একটা করে দেই। হ্যাঁ, এইটা তুমি কেমন কথা বললা? আমি ভালোবাসি না তোমারে, বিয়ে করবো না তোমারে। এই যে দাবাকেরা ফোন দিছে, এই লোকটা, হ্যাঁ এই লোকটা খালি টাকা দার চায়। হ্যাঁ, যাই হোক শোনো, আমি যেটা বলতেছিলাম, বিয়ে করবো তোমারে, ভালোবাসিলাম তোমারে, তোমার বাপের রে, তোমার ভাইয়ের রে, সবাই একটা করে ফোন দিতে হবে। দিলে তো আর সমস্যা নাই, তোমার তো টাকা পয়সা কোনো দিক দিয়ে কম নাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো নি। আচ্ছা চাকলা মানুষ আবার একটা ফ্যান দেন লাগবে না, তেমনি গরম কোন দিতে হবে। এই যে ভাই হ্যাঁ, এই চাকলা বা তোমার বাপ না তো? কি করে এটা কোন দিক দিয়ে আমার আব্বা মনে? ভাই এই নে, এই তাহের গোবারি কুন্ডা তাহের। তাহের? হ্যাঁ ওই যে ওর পোলা কি যেন নাম, ভাই কি যেন? দিহান দিহান হ্যাঁ দিহান ও দিহান। তাহির ভাই, এই যে সোজা যান, সোজা যায় বামে যাবেন। আচ্ছা সুজা গিয়া বামে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এই, চল চল চল। আসি, ধন্যবাদ। টাকা নাম তো তোমার বাপ কোন বসছে? তোমাকে কি যে বলবো, যখন তখন যাওয়ার ইচ্ছা তারই আমার বাবা বানাই দাও তুমি। আরে টাক তো বুঝো নাই? আচ্ছা একটা কাজ করতে পারো না, তোমার বাবারে কি ওই আলগা চুল লাগাইতে বলতে পারো না? ইস, কোন দুঃখে যে তোমার সাথে আমি। থাক, তোমার আর কিছু বলার দরকার নাই আমার। আমি আমি গেলাম, থাকো তুমি। যাও, মানুষ তো বলবো যে টাকা লা শ্বশুর। তো এই কথা বল হইলে আবার আর দই খাবার মতো ধরে না। এখানে মুনমুন বউদের শ্বশুর বাড়ি কোনটা? মুনমুন বাবু তার আগে কোন আপনি কেরা? ও আমি কে? হ্যাঁ। আমি কি করে আয় ওরে মা, আমরা বুঝবার পারছি আপনারা কোন বংশের মেয়া। আল্লাহর করে তো একই ফ্যাক্টরির দই। সামনে 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 যান। ভাই, আপনারা কিছু মনে করেন না। সরি হ্যাঁ। সরি সরি সরি। কি করে কি হলো? আপনারা ওদিকে গেছেন কেন? গেছে গে তো কন্ট্রোল করছি, গেছে গা গেছে গা। হ্যাঁ গেছে গা। ফ্যাক্টরির দই আর আমরা খাবার চাই না। এই দিয়া দুইবার খাইলাম। দই মনে পুরা মনে করো চাষ মাছ বোঝাই। দই না আমাদের সাদা রঙের পুকুর আর দই তো এই টকটা একটু বেশি দিছে। চলো এবারে থাকার দরকার নাই। কি ব্যাপার, তোমরা কই দাও? দুই চোখ যেদিকে যাই সেদিকে যাবো। মানে
মানে সহজ, আমরা এই বাড়িতে থাকবো না। তুই তোর দাদার নিয়ে তোর দাদি নিয়ে তোরাই থাক, আমরা থাকবো না। আমার মেয়েটা নিয়ে বোর্ডে নিয়ে যাবো গা। বাবা মা থামো তোমরা, তোমরা কই যাবা? হ্যাঁ তোমরা এসব পাগলামি করো না। দাদা না বিয়ে করছে, তাতে কি হয়েছে? তোর দাদা বিয়ে করছে, তোর দাদার বিয়ে করাই দিছ, আর তোর দাদা দাদি নিয়ে থাক। আমাকে চিন্তা তোর করো লাগবো না। হ্যাঁ তোমরা পাগলামি গেলে করতেছো। যাও যাও ঘরে যাও। না ঘরে তো যাবোই না। এই চলো, আর 1 মিনিট দেরি করবো না এই বাড়িতে। হ্যাঁ তোমরা তো কিন্তু বুঝতেছো না। তোমরা ওই যাইছে, দাদা তো যাইছে। ওই সেটাকে তো সিলাসিলি কে, হ্যাঁ? ঘরের মধ্যে গেছি শান্তি একটু ঘুমাবে ভাইয়া, সমস্যাটা কি হচ্ছে তোমার? না। বাপটা বিয়ে করছিস সহ্য হইতেছে না। না, আঙ্গ কোনো সমস্যা না। আপনি যেহেতু আমার বাপরে বিয়ে করছেন, আমার বাপরে নিয়ে এই বাড়িতে থাকুন, আমরা এই বাড়িতে থাকবো না। দাদি এই কিছু কছে খালি তো অন্ধে কইতাছে যাবো গা। শোনো, আজ বাদে কাল আমরা মইরা যাবো গা। তোমার ঘর সংসার তোমার ঘরে থাকবো। তোমার বাপে বিয়ে করছে, তাতে কি হয়েছে? সম্পত্তি কি কম আছে? তোমার ঘরটা তোমরা খাবা, আমার ঘরটা আমরা খাবো। এত রাগ করে যাবে কে? বাড়িতে বাড়ি মানুষ বাড়িতে থাকো। এইটাই যদি আপনি বুঝতেন যে আজ বাজে কাল মরে যাবেন, তাহলে আমার এই বুইড়া হসিটার গলার মধ্যে ঝুলে পড়তেন না। এই যে বুইড়া হসর হসর যে করতাছো, বুইড়া হসর তো সেবা যত্ন তোমরা কিছুই করো না। আমি শুনি নাই সবকিছু বুইড়া হইনি বুইড়া হইছি। এই যে আমি আধা ঘন্টার মধ্যে কি সেবা করছি, আট পটিবে নাই। হ্যাঁ করি নাই? এই আধা ঘন্টার মধ্যে তোমার কত সেবা করছি, তোমার পুরা মানে বোঝাও না কে? বাড়িতে কে গেতেছে কাজে? ওই তোর হয়ে গেছে কে? হ্যাঁ বিয়ে করছি আর তোকে সিবি লেগে গেছে গা, এরকম কি তোরা? না আব্বা, তুমি বিয়ে করছো, তুমি তোমার বউ নিয়ে থাকো, আঙ্গ কোনো সিবি লাগে নাই। আমি আমার বউ বলে নিয়ে যাবো এখান থেকে। যা তোকে আর জানাবো না, আমার বই দেখবো আমারে। আব্বা আম্মা তোমরা আসলে বুঝতেছো না জিনিসটা। যে দাদা যে একা একা বাড়িতে ছিল, দাদার ওজুর পানির দরকার ছিল, দাদার আবার একটু পর পর এটা দরকার এটা দরকার। তোমরা তো তার এই দরকারের লিগে বিরক্ত হইতা, খালি চিল্লাচিল্লি করতো তার উপরে। এই জন্যে দাদা আমি সব করে বিয়ে করেছি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো কি, আমি শুনছি 2-1 দিন আগে যে তোমরা দুজনে কথা কইতেছিলা দাদারে নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা। দাদা এখন আমাকে মাঝে বোঝাই গেছে গা, তাই না? আজকে তোমরা তোমাদের বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাইতেছো, কালকে আমিও তো তোমাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারি নাকি? শোনো, তোমরা যতটুকু করবা ঠিক ততটুকু ফেরত পাবা। তোমার বাবারে তুমি বোঝা মনে করতেছো, কদিন পরে আমি বিয়ে করবো, আমিও তো তোমাদের বোঝাই মনে করবো। তোমরা যদি তোমার বাবারে দেখে রাখো, আমিও তো আমার বাবারে দেখে রাখবো, তাই না? তোমরা ফালাই দিলে তো আমিও ফালাই দিব, কারণ তোমাদের দেখে আমি শিখছি। আর বড় করে দেখে তো ছোটরা শিখে। হ্যাঁ, তুমি ঠিকই করছো। ও একজন বাচ্চা মানুষ, ছোট মানুষ, ওর মাথায় যা বুদ্ধি আছে, তোমরা বাবা মা হইয়া তোমার মাথায় এই বুদ্ধি নাই লাগে। আচ্ছা, এই যে তোমার আব্বা একটা বয়স্ক মানুষ, তার তো একটা লোক লাগে। একটা যদি তুমি দাসী বান্ধব রেখে দিতা, তারে বেতন দিতা না। আমি আইসি, আমার দিয়ে তো তোমরা খুশি হবা, আমরা আর গ্রহণ করে নিবা। তোমরা যদি বাড়ি ছেড়ে যাও, তাহলে তোমার বাপটা কষ্ট পাবো না। তিলে তিলে কষ্ট পাই, মানুষ শেষ হয়ে যাবো গা। তোমরা আমাকে ভুলটা মাফ করে দাও, মাফ করে দাও, সুন্দরভাবে আমরা একই সাথে সংসার করি। ঠিক আছে মা, বুঝতে পারছি। আসলে আপনি আমাকে মায়ের মতো কাজ করছেন। আমরা যা ভুল করছি আর এরকম ভুল কোনদিন করবো না। আপনি আমাদের মায়ের মতো, আপনি মা হয়ে থাকবেন। আমি তো পাগলামি করি, তো আমার মাথার একটু তাসির আছে। তোমরা সবাই আমার মাফ করে দাও। আমি এই সংসারে তোমাকে সবাই দেখে রাখি। ঠিক আছে মা, আমরা অনেক খুশি। বউ, এটা তোমার শাশুড়ি, এটা আমার মা। আজকে থেকে আমি আপনার শাশুড়ি হিসেবে গ্রহণ করে নিলাম। আমি খুশি হয়ে গেছি কে দিহান।